রাফি ছিল এক সাধারণ ছাত্র। সে সব সময় নিজেকে দুর্বল মনে করত সে কিছুই পারে না। পরীক্ষায় খারাপ ফল করলে মনে করত আমি তো অযোগ্য। বন্ধুদের সাফল্য দেখে মনে হতো আমি কখনো ওদের মতো হতে পারব না। একদিন তার ক্লাসের শিক্ষক একটি ছোট গল্প বললেন। একজন কৃষক একটি ঈগলের ডিম পেল এবং সেটিকে মুরগির খাঁচায় রেখে দিল। ডিম ফুটে বের হল একটি সুন্দর ঈগলছানা, কিন্তু ছোটবেলা থেকে সে মুরগিদের মতো চলাফেরা করতে শিখল। সে কখনো উড়তে যায়নি, কারণ সে নিজেকে মুরগি ভেবেছিল। একদিন সে আকাশে এক বিশাল ঈগলকে উড়তে দেখল। ঈগলটি ক্ষিপ্রগতিতে উড়ছিল, তার ডানা ছিল প্রশস্ত আর চোখে ছিল অদম্য দৃষ্টি। ঈগল ছানাটি বিস্মিত হয়ে তাকিয়ে থাকল। কিন্তু তখনই সেই ঈগল ভয়ঙ্কর গর্জন করে নিচে নেমে এল। ভয়ে ছোট্ট ঈগল ছানাটি ছুটতে লাগল, লুকোতে চাইল মুরগিদের মধ্যে। ঈগলটি হেসে বলল, তুমি কেন পালাচ্ছ? তুমি তো মুরগি নও, তুমি ঈগল। আকাশই তোমার ঠিকানা। ঈগল ছানাটি প্রথমে বিশ্বাস করতে পারল না। সে ভাবল আমি তো মুরগির মতোই বড় হয়েছি, উড়তে পারব কিভাবে? কিন্তু প্রবীণ ঈগলটি বলল, তোমার মনের ভয়ই তোমার সবচেয়ে বড় শত্রু। একবার নিজের ডানা মেলে দেখো। ঈগল ছানাটি প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু একটু একটু করে সাহস সঞ্চয় করল। সে ডানা ঝাপটাতে লাগল, চেষ্টা চালিয়ে গেল। প্রথমবার সে ব্যর্থ হল, দ্বিতীয়বারও পড়েই গেল, কিন্তু তৃতীয়বার সে নিজেকে মাটি থেকে একটু তুলতে পারল। তারপর থেকে সে প্রতিদিন চেষ্টা করতে লাগল। ভয় কাটিয়ে উঠল, নিজের শক্তি খুঁজে পেল। ধীরে ধীরে সে আকাশে উড়তে শিখল, মেঘ ছুঁয়ে দেখতে লাগল। এই গল্প শুনে রাফির মনে হল আমিও কি তাহলে নিজের ভুল চিন্তার কারণে পিছিয়ে আছি? সে সিদ্ধান্ত নিল তার চিন্তাধারাকে বদলাবে। এরপর থেকে সে প্রতিদিন নিজের মধ্যে ইতিবাচক ভাবনা আনতে শুরু করল, আমি পারব। কঠোর পরিশ্রম করতে লাগল, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে শুরু করল। ধীরে ধীরে সে নিজের পড়াশোনায় উন্নতি করতে লাগল এবং একদিন পরীক্ষায় ভালো ফল করল। রাফি বুঝতে পারল মনের ভয়ই সবচেয়ে বড় বাধা। সাহস করে একবার ডানা মেললেই সাফল্য আসবেই। আমরা যা চিন্তা করি সেটাই আমাদের জীবন গঠন করে। যদি আমরা নিজেকে দুর্বল ভাবি, তবে আমরা কখনোই সাফল্যের শিখরে উঠতে পারব না। কিন্তু যদি নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখি, ইতিবাচক চিন্তা করি এবং কঠোর পরিশ্রম করি, তাহলে যেকোনো স্বপ্নেই বাস্তব করা সম্ভব। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সাবস্ক্রাইবারদের, যারা আমাদের পাশে থাকেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আনতে থাকব।